দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি এক বড় ধান। এই ধানটির নাম হচ্ছে, আমাদের এলাকায় এই ধানটিকে বলা হয় রডজিরা। এর আসলে অন্য নামও থাকতে পারে। তো দেখুন, এই ধানটির একটি সুবিধা দেখতে পাচ্ছেন। এই ধানটির এদিকে দেখুন, সব ধান কিন্তু ঝড়ে বা বৃষ্টিতে কিন্তু পড়ে গেছে, অথচ দেখুন পাশে এই ধানটি একদম এখনও অরিজিনালি রডের মতো কিন্তু একদম শক্ত হয়ে আছে আসলে। তো এই কারণেই ধানটির নাম রডজিরা হতে পারে। তো দেখুন এই ধানটির গাঁথনি কত সুন্দর, ধানের প্রতিটা শীষ দেখুন কত সুন্দর। এক কথায় অনেক সুন্দর গাঁথনি। তো এই ধানটি আসলে আমাদের এলাকায় এটা করা উচিত, বিশেষ করে এই সময় ঝড় বৃষ্টির কারণে কিন্তু ধানটা পড়ে যায়, আর ধান পড়ে গেলে কিন্তু ধানের ফলন অটোমেটিক কমে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই যদি আমরা এরকম আধুনিক কোনো ধান যদি আমরা চাষ করি তাহলে কি হবে, তো এখানে শ্রমিকের খরচও কম হবে। বিশেষ করে এখন যেগুলো আধুনিক কৃষি যন্ত্রপাতি, যেগুলো ধান কাটার মেশিন যেগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু ধানগুলো কাটতে পারবেন। আর পাশে দেখুন এই ধানটি একদম মাটির সাথে শুয়ে পড়েছে। এই ধানটি আসলে কাটাও অনেক কষ্ট, এবং এটির ফলন কিন্তু কমে যাবে। এটি কিন্তু জিরা শাইল ধান। আর এখানেই পাশে দেখুন এই ধানটা কিন্তু একদম দাঁড়িয়ে আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন। তো আপনারা মনে যদি করেন এই ধানগুলো করবেন তাহলে করতে পারেন। তো এটি আমার নিজেরই জমি। তো আমি এখানে 2 বিঘা, অর্থাৎ 33, আমাদের এখানে 33 শতাংশে 1 বিঘা। তো এখানে আমি 2 বিঘা করেছি। তো এই ধানটির ফলনও অনেক ভালো। আমাদের এলাকায় আরও এর আগে যারা করেছে তারা বলেছে যে 1 বিঘাতে এখানে 30, 32, 35 মণ পর্যন্ত ফলে। আর এটি কিন্তু এগুলো সর্বোচ্চ হয়তো 20 থেকে 25 মণ ফলে। তো ফলনের দিক দিয়ে কিন্তু এই ধানটা অনেক ভালো, এবং ধানটা একদম চিকন ধান। দেখুন ধানটা চিকন, এবং এটার চাউল অনেক ভালো। তো দর্শক দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এই ধানগুলো করা উচিত, তাহলে দেখা যাবে যে ধানের ফলনটা ভালো হবে। এবং এই কালবৈশাখী ঝড় হয় বা বিভিন্ন দুর্যোগে কিন্তু ধানগুলো কিন্তু একদম রডের মতো শক্ত হয়ে থাকে। আর এই জন্য হয়তো এই ধানটির নাম রডজিরা। তো দেখতে পাচ্ছেন এই পুরো জমিটার ধান কিন্তু একটুকু পড়ে নাই। তো দর্শক, যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান এগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।